হ্যাঁ তোরা টাকা নিয়ে চলে আয়, আমি মেয়ে নিয়ে আসছি। কি গো তুমি এসব কাজ ছেড়ে দাও। মেয়ে লোকের মতো থাকবে, সব কাজে নাক গলাবে না, ঠিক আছে? এই চলো। ব্রেকআপ। কেন? তোমার বাবাকে আগে ভালো কাজ করতে বলো, তারপর। কেন আমার বাবা কি করেছে? কি করেছে চলো দেখবে, চলো। এই নাও মেয়ে, 100 টাকা দাও। এই নিন স্যার, পুরো 5 লাখ আছে। ওকে, থ্যাংক ইউ। বাবা তুমি এসব কাজ কেন করছো? সে কৈফিয়ত আমি তোকে দেবো না, টিয়া। বাবা দেখলে তো? দাঁড়াও শুভ, আমি বাবার ব্যবস্থা করছি। হ্যাঁ বল টিয়া। ঠিক আছে, মুখটা ঢাকিয়ে নে। চল চল। হ্যাঁ চল চল। जैसा के तैसा। साहब एकदम छोटा लड़की है, चलेगा? আরে চলবে মানে, মেয়ে কেনা বেচাই তো আমার কারবার। দেখি মুখটা দেখি। চল, লজ্জা পাচ্ছে। দিজিয়ে পুরো 5 লাখ। ओके सर। রুকো যারা। আরে লজ্জা পাচ্ছ কেন? যে কোনো মেয়েকে আগে আমার ঘরে রাত কাটাতে হয়, তারপর আমি তাকে বিদেশে পাচার করে দেই। চল ঘরে চল। এই মামাতি, ও ঘরে যা, আমি ঘরে অন্য মেয়ে নিয়ে রাত কাটাবো। দেখি কোন মেয়ে। এই কি হলো, তুমি মারলে কেন? মারলে কেন? মেয়েটার মুখটা দেখো। কেন, কি হয়েছে? কই দেখি মুখটা দেখি। টিয়া তুই? বাবা তুমি টাকা নেশায় অন্ধ হয়ে গেছো, তুমি এসব কাজ ছেড়ে দাও। আমি ভালো মানুষের মেয়ে হয়ে বাঁচতে চাই। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি জীবনে আর মেয়ে নিয়ে কারবার করব না। শুভ কিচ্ছু বলতে হবে না টিয়া, আমি আড়াল থেকে তোমার বাবার সব কথা শুনেছি। আজ থেকে আমি এই নাও জল। কি হলো, খেয়ে নিলে থুতুটা ফেললে না? মিষ্টি লাগে বলে আমি কোনোদিনই ফেলি না, প্রতিদিনই খেয়ে নিই। মিষ্টি কিনে খেতে পারো না গিফটে? এত টাকা দিয়ে টুথপেস্ট কিনে আবার মিষ্টি কিনে খাবো কেন? তুমিও ফেলবে না, খেয়ে নেবে, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে। আরে মারছো কেন? মশা। এরকম সবসময় এক কাজে 2 কাজ করবে, তাহলে মশাও মরবে আর তোমার রাগটাও মিটবে। এই পুজো দেবো, যাও দোকান থেকে ধূপ কিনে আনো। যাচ্ছি। যাও, সবসময় এক কাজে দু কাজ। এই নাও আল্লাহ দি, ধূপ এনেছি। কই দাও। নাও। আরে তুমি মশা মারা ধূপ এনেছো কেন? আরে ওই জ্বালিয়ে দাও ঠাকুরের কাছে, এক কাজে 2 কাজ হয়ে যাবে, তাহলে আর তোমাকে কষ্ট করে মশাও মারতে হবে না। দিদি, জামাই বাবু, আমরা এসে গেছি। এই যাও, আমার ভাইরা এসে বাজার থেকে মাংস কিনে আনো। ঠিক বলেছো আল্লাহ দি, সেই যখন মাংস কিনে আনবো তাহলে আমার জন্মদিনটাও করে নেই, এক কাজে 2 কাজ হয়ে যাবে। যাও শালা বাবু, তোমরা আমার জন্য গিফট কিনে আনো। না না যাইবো, আমাদের একটু জরুরি কাজ আছে, আমরা গেলাম। ওই শালা দাঁড়া। গিফটে এক কাজে দু কাজ করতে গিয়ে আমার ভাইগুলো না খেয়ে চলে গেল তো। এই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, তোমার সংসারে আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি কাজের লোক খুঁজে আনছি। গিফটে রাখবে কাজের লোক, সব সময় এক কাজে দু কাজ। আল্লাহ দি, চলো, এটা আমার বাড়ি। কি ব্যাপার, তুমি কাজের লোক খুঁজতে গিয়ে বিয়ে করে আসলে কেন? তুমি তো বললে বাপের বাড়ি চলে যাবে, আমার সংসারে কোনো কাজ করতে পারবে না, তাই আমি এক কাজে 2 কাজ করে আসলাম। তোর এক কাজে দু কাজের গুষ্টি খাতায় এমন। দিদি গো, আমি পাতার ঘর করবো না, চলে যাচ্ছি, আমাকে আর মেরো না। বাজারে আর করবো নি। জামাই মেয়েটাকে দেখতে এসেছিলাম, একেবারে নিয়ে চলে যাচ্ছি। আরে ও শ্বশুর মশাই, দেখতে এসে আপনি নিয়ে চলে যাচ্ছেন কেন? এক কাজে 2 কাজ। ঠিক আছে। এক কাজে 2 কাজ করবো না, হাঁকতে গিয়ে মুতবো না। ইনি কে মা? ইনি তোর নতুন বাবা। ছি মা, বলতে লজ্জা করলো না তোমার? পেটে খিদে মুখে লাজ করে কি লাভ? আমি অফিসে যাচ্ছি, তোর বাবাকে রান্না করে খেতে দিবি। হাতটা ছাড়ুন। বাড়িতে কেউ নেই। আপনি ভুলে যাচ্ছেন সম্পর্কে আমি আপনার মেয়ে হই। কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি লাগেজ প্যাক করছো কেন? তোমার মেয়ে আমাকে বাড়িতে একা পেয়ে হাত ধরে টানছিল। দীক্ষা। হ্যাঁ মা। এই খুব যৌবন জ্বালা উঠেছে তোর না? মা সত্যি কথাটা শোনো। কোনো কথা শুনবো না, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব মা? কত কথা ঘুরবি যা, লম্পট ছেলেগুলো তো যৌবন জ্বালা মিটিয়ে দেবে, যা। দরজা খোলো মা। বাড়িতে কেউ আছেন? কে? আমাকে রাতটুকু থাকতে দেবেন? আমি কিন্তু এই ঘরে একা থাকি, আপনার কোনো সমস্যা নেই তো? না। ভেতরে আসুন। এ কি, আপনি আগুনে হাত পোড়াচ্ছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম? এই অগ্নি সাক্ষী রেখে আজ থেকে আমরা দুজন এক হলাম। কি, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও, তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। দরজা খোলো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য, বাবা তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা, থাক মা, দেখি মুখটা দেখি। ও আপনি, তুই বটিটা কই? দাঁড়াও দীক্ষা, শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুর বধ করে দেবে। শান্ত হও দীক্ষা। এই চল আমার মায়ের কাছে, তোর ব্যবস্থা করব। মা, দীক্ষা এটা কি জামাই? তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। এই আয়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের ঘর সিল করছেন কেন? এই করে সে আসামি, তোমার মা বন্ধ করে দোমাটকে মারা গেছে, বডি থানায় আছে, এসে নিয়ে যাও। এই চল। তোমার মা মারা গেছে? তাহলে ওটা কে ছিল?
কি গো, এবার আমাদের 3 ছেলের বিয়ের ব্যবস্থা করো। বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে খোকা, তোরা বিদেশ থেকে কে কি শিখে আসলি বল? বাবা আমি মরা মানুষ বাঁচিয়ে দিতে পারি। খুব ভালো। মেজো তুই? আমি তো অন্ধ বাবা। আর ছোট তুই কি শিখেছিস? আমি আকাশে উঠতে পারি বাবা, দেখবে মাকে নিয়ে উড়বো। ওয়াও, আমি আকাশে উঠছি। ছোট খোকা এবার নেমে আয়, তোর মা ভয় পাবে। ছোট, আমাকে নিচে নামা। খুব ভালো খুব ভালো। মেজো তুই মন খারাপ করিস না, তোর জন্য আমি এমন একটা চশমা আবিষ্কার করেছি, তুই চোখে দিলে অনেক দূরের জিনিস দেখতে পাবি। দেখবি? এই দেখ, চোখে দিয়ে দেখ। বাবা আমি দেখতে পাচ্ছি সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে কলা বাগানে একটা মেয়ে মরে পড়ে আছে। ওকে এই মুহূর্তে না নিয়ে আসলে জঙ্গলিরা ওকে পুড়িয়ে দেবে। তাই ছোট ছেলে তুই এক্ষুনি উড়ে চলে যা, ওকে নিয়ে আয়, বড় ছেলে ওকে বাঁচিয়ে দেবে। যা উড়ে যা। ওই তো মেয়েটা পড়ে আছে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি। এ কি, আমি বেঁচে গেছি? তোমাকে আমার ছেলেরা নতুন জীবন দিয়েছে মা, বলো তুমি আমার কোন ছেলেকে বিয়ে করবে? বাবা ওকে আমি বিয়ে করবো, আমিও জীবন দিয়েছি। ওকে আমি বিয়ে করবো। আমি যদি সময় মতো না দেখতাম তাহলে জঙ্গলিরা ওকে পুড়িয়ে দিত। ওকে আমি বিয়ে করবো, ওকে 7 সাগর 13 নদী পার করে আমি এনেছি। এই দাঁড়া দাঁড়া, তোরা ঝগড়া করিস না, চশমাটা তো আমি আবিষ্কার করেছি, তাহলে কি হবে? এই দা, তুমি কি ওকে বিয়ে করবে বলছো নাকি? হ্যাঁ, আরে না, এরা তিনজন একটা মেয়ে নিয়ে ঝগড়া করছে। ঠিক আছে, যে পুরুষ সেকেন্ডে 7 পাক ঘুরে আমার গলায় মালা দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। এই মালা আনো। এই নাও মালা। 1 2 3 4 5 6 ফুলি, ও ফুলি আমায় পেলে ডাকতে কেন বললি? বড় ছেলে পারলো না, দে এবার মেজোকে দে। 1 2 3 4 5 6 7 8। বাবা 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 বাবা। মেজো পারলো না, এই নে ছোট নে। ফুলি শুধু আমার। ইন্টারেস্টিং। নিখিল তুমি টিকলির বাড়ি গিয়ে আমার বিয়ের পাকা কথা বলো। ওকে স্যার। লকেট, সৎ মায়ের পেটে হলেও টিকলি তো দিদি হয়, তুই সবসময় ওকে নির্যাতন করিস। ননসেন্স। কাঁদিস না টিকলি। বাবা আমাকে একটা বড় লোকের ছেলে পছন্দ। নমস্কার আন্টি। কি এই হ্যান্ডসাম বড় লোকের ছেলেটা টিকলিকে পছন্দ করেছে? অসম্ভব, ভালো জিনিসটা সবসময় আমি ভোগ করি। এইটা ডিভোর্স পেপার। মিলনপত্র। এইটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। ইয়া কি করে বললাম ডিভোর্স পেপারে সইটা করে দাও, তুমি না দেখে সইটা করে দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করে নিও। আমাকে তুমি ক্ষমা করে দাও পঞ্চম। আমি ক্ষমা করলেও এই সমাজ তোমাকে ক্ষমা করবে না। একটা ছোট্ট সন্তানকে তুমি অন্য পিতার পরিচয়ে মানুষ করছো। বুলটি আমাকে বিয়ে করেনি পঞ্চম, এই দেখো ও আমাকে প্রতি বছর রাখি বাঁধে। দাদা তুমি আমার বাবা। শোনাই? দেখেছিস পঞ্চম, ভালোবাসা অন্ধ। এক্সকিউজ মি। কি আমি এক চোখখানি? আমার নাম টিকলি। আরে মালিক তোমাকে পছন্দ করেছেন। বৌমা পঞ্চমের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। ও না আসলে আমি খাবো না মা। ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা, ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি, তুমিও সইটা করে আসতে পারো। পঞ্চম থাক মা, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। বৌমা তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে না মা। বুলটি এ কি, মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করাতে হবে। মিস্টার বরণ, আপনি বাবা হতে চলেছেন। কিছু মনে করবেন না, আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন। বাই দ্য বাই, আপনাদের বাড়িটা কোথায়? বর্তমানে আমার কোনো বাড়ি নেই। সে কি? বাবা, একটা ছেলে আমাকে পছন্দ করেছে, ও তোমার সাথে কথা বলতে আসবে। তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমি একটা সৎ ছেলে চাই যে আমার টাকাকে ভালোবাসবে না, শুধু তোকে ভালোবাসবে। হ্যাঁ বাবা, ও গরিবের ছেলে, টাকা পয়সার প্রতি ওর কোনো লোভ নেই, ও শুধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে ফুলমণি, তুই ভেতরে যাও, ও আসলে আমি ওকে পরীক্ষা করে নিচ্ছি। ফুলমণি, মালটা আসছে, দেখি আজ আমি ওর সততার পরীক্ষা নেব। ফুলমণি। এ কি, এত টাকা? তুমি এসেছো গোপাল? বাবা নমস্কার। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি বাবা? গোপাল। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ। আমার এই টাকা পয়সার প্রতি তোমার কোনো লোভ নেই তো? আঙ্কেল আমি গরিবের ছেলে, টাকা পয়সা চাই না, আমি আপনার মেয়েকে চাই। খুব ভালো খুব ভালো। দেখো তো বাবা এই ভিডিওটা। ছি গোপাল, তুমি এত নিচ এত লোভী, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমাকে ভুল বুঝছি। যাবে না? আরে এইসব গরিবের ছেলেরা লোভিয়া, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। সামান্য 5,000 টাকার লোভ ছাড়তে পারলো না। বাবা এই তো তোমার টাকা। তার মানে ছেলেটা টাকা নেয়নি। দেখি ভিডিওটা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই তো টাকাটা হাতে নিয়ে রেখে দিল। গরিবের ছেলেরা সত্যিই সৎ হয়। ওহো, ছেলেটাকে চিন্তা আমি ভুল করেছি মা। যা তুই চোখ বন্ধ করে ওর সাথে ঘর করবি। ওষুধটা এখন আসলে কেন? তোমার দাদা এখনো বেরোয়নি, লুকিয়ে যাও। নন্দিনী আমি গেলাম। এ দেখো, প্রত্যেকদিন কলকাতা থেকে কাজ করে আসতে তোমার কষ্ট হয়, সপ্তাহে একদিন করে আসবে। সপ্তাহে একদিন করে আসতেও আমার কষ্ট হবে, মাসে একদিন করে আসলে হবে না নন্দিনী? আচ্ছা ঠিক আছে, খুব ভালো যাও। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। টাটা। এই ফটকা বেরিয়ে এসো।
হ্যালো ফটকা, তুমি আর আজকাল আসছো না কেন? না বৌদি, আমি এখন ভালো হয়ে গেছি, বউকে নিয়ে কলকাতায় চলে এসেছি। 2-3 মাস হয়ে গেল আমার স্বামীটাও ঘরে আসছে না, আমি যে একা হয়ে গেলাম। না, আমি আমার স্বামীকে খুঁজে যাব কলকাতায়। এই যে এই লোকটাকে কোথাও দেখেছো? কোথায়? চলো চলো। কি ব্যাপার নন্দিনী? ও, এই জন্য তাহলে তুমি মাসের পর মাস ঘরে যাচ্ছ না? বাড়ি গেলে তো তোমার অসুবিধা হয়, তুমিই তো বললে কোথাও থেকে যেতে। ওটাকে ওটা আমার বউ। ফটকা, তুমিও এখানে যাও না কেন? কি করে যাবো, তোমার স্বামী তো আমার ঘরে উঠে এসছে। দাদা তুমি বাড়ি চলে যাও। না রে বোন, আমি আর ওর সাথে থাকবো না। তাহলে আমার কি হবে? আমি এই বাড়ির মালিক, ওরা আমার বাড়িতে ভাড়া থাকে। তুমি কি আমার বাড়িতে বাসন মাজার কাজ করবে? কি আর করব, স্বামীর মর্যাদা না দিলে তার স্থান তো ডাস্টবিনেই হয়। চলুন। নন্দিনী দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে। এই চাঁদনি, আমি বাইরে কাজে যাচ্ছি, ঘরে যেন কোনো লোক না ঢুকে। লোক ঢোকা তো দূরের কথা, তুমি বাড়ি না থাকলে আমি কোনো পুরুষের মুখই দেখি। ঠিক আছে। তোমার বউকে সাবধান করে দাও, আমার স্বামীর মাথা খাচ্ছে। চাঁদনি? ও মিথ্যে কথা বলছে। যেদিন তুমি হাতে নাতে ধরবে সেদিন তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে আচ্ছা নেবো। ঠিক আছে। এই তুমি কি সংসার ভাঙতে এসছো? চাঁদনি, আমি গেলাম। আরে কে, কি হয়েছে? কতগুলো গুন্ডারা আমাকে তাড়াচ্ছে, ওরা পেলেই আমাকে মেরে ফেলবে। রাতটুকু কি একটু তোমাদের বাড়িতে আমাকে থাকতে দেবে? কোনো সমস্যা নেই, আমার স্বামী ঘরে নেই, ভয় পেও না। এসো, সারা রাত আমার কাছেই ঘুমোবে। বৌদি, আপনাদের বাড়িতে একটা ছেলে এসছে। না না, এখানে কেউ আসেনি, আপনারা যান। ভয় পেও না, ওরা চলে গেছে। আরে লজ্জা পাচ্ছ কেন? ঘুমটা খোলো না, আমার স্বামী ঘরে নেই। তোমার চরিত্র আমি তো হাতে নাতে ধরে ফেললাম, এবার কি হবে? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তাই তাহলে দূর হয়ে যাও আমার ঘর থেকে। সেকেন্ড হ্যান্ড মোবাইল ফেলে দাও। যে আমার বউকে বিয়ে করবে সে নগদ 1 লক্ষ টাকা পাবে। কি? সেকেন্ড হ্যান্ড বউ বিয়ে করলে নগদ 1 লক্ষ টাকা পাবো? আমি করব বিয়ে। কিন্তু আমাদের আশীর্বাদ হয়ে গেছে। এই নাও তোমার আশীর্বাদের আংটি। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ছাড়া কি আছে তোমার? ও দাদা, আপনার বউকে আমি বিয়ে করব। ও ভাই, তুই আমাকে বাঁচালি। এই নে 1 লক্ষ টাকা। আর এই নে আমার বউ। ভাই, ভগবান যেন তোর আত্মার শান্তি দেয়। বাই ভাই, চলো বউ, বাড়ি চলো। পাখি, আমি কি হেঁটে যাবো নাকি? আব্বা কি? সবাই শুনুন, সেকেন্ড হ্যান্ড মোবাইল আর সেকেন্ড হ্যান্ড বউ কখনো নেবেন না। ঘুমিয়ে পড়েছে, আমি যাই। বৌদি, দাদা ঘুমিয়ে পড়েছে, তাহলে এসো। দাঁড়াও, তালা বন্ধ, চাবি নিয়ে আসি। রুকো যারা। চাবিটা কোথায় রাখলো? চাবিটা আমার প্যান্টের পকেটে। আমি ঘর থেকে বেরোনোর প্ল্যান করছি আর তুমি চাবি কোথায় বলে দিচ্ছ? হ্যাঁ, আমিও তো চাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এই জানিয়ে যাও, আর কোনো যেন এই ঘরে না ঢোকে।